আসসালামু আলাইকুম। ৭ম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের এই ১৩ পৃষ্ঠার যে রচনামূলক প্রশ্নটি আছে সেটি আজকে আমরা সমাধান করব। এখানে তোমাদের রচনামূলক ৫ টি প্রশ্ন আছে, আমরা ৫ টি সমাধান করব। প্রথমে দেখে নিই আমরা ১, গ্রাম্য মেলা আমাদের দেশের গ্রামীণ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মেলা ব্যাখ্যা করো। চলো আমরা এই ১ রচনামূলকটি সমাধান করে নেই। প্রশ্নটি হচ্ছে, গ্রাম্য মেলা আমাদের দেশের গ্রামীণ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মেলা ব্যাখ্যা করা। উত্তরটি হচ্ছে, নবান্ন উৎসবের অংশ হিসেবে পৌষ মাসে গ্রামে মেলা বসত। এসব মেলা গ্রাম্য মেলা নামে পরিচিতি এবং এখনও এই মেলা চালু আছে। এসব মেলায় তাঁতের কাপড়, লুঙ্গি, গামছা, চুড়ি, মেয়েদের প্রসাধনী, নানা দাতব ও মাটির জিনিসপত্র, বইপত্র, পাটি ইত্যাদি বিক্রি হয়ে থাকে। রাতভর চলে যাত্রা ও পালাগান। দূর দূরান্ত থেকে মানুষজন এসব মেলায় আসে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এবং বিনোদনের জন্য। তাই এই মেলাগুলো হয়ে ওঠে আমাদের দেশের গ্রামীণ, সামাজিক ও সাংস্কৃতিক মেলা। আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা ২, উদাহরণসহ বাংলাদেশে ফসল বৈচিত্র্যের অনুকূল কারণগুলোর একটি তালিকা দাও। চলো আমরা এই ২ এর উত্তরটি দেখে নেই। ২ এর উত্তরটি হচ্ছে, আমাদের দেশ ফসল বৈচিত্র্য খুবই সমৃদ্ধ। বাংলাদেশে ফসল বৈচিত্র্যের মূল কারণ এর অবস্থানগত পরিবেশ। বাংলাদেশ পৃথিবীর উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। দক্ষিণে বঙ্গোপসাগর থেকে জলজ মেঘমালা উৎপন্ন হয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে উত্তরে হিমালয় পর্বতে বাধা পেয়ে প্রচুর বৃষ্টি জড়ায়। এছাড়াও এই পর্বতমালা দেয়ালের মতো শীতকালে সাইবেরিয়ার হিমশীতল বায়ু প্রবাহ আটকে দেয়, ফলে শীত কম হয়। বাংলাদেশে ফসল বৈচিত্র্যের অনুকূল কারণগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো। ১, মাটি। ২, জলবায়ু ও আবহাওয়া। ৩, নৃতাত্ত্বিক পরিবেশ। ৪, বৃষ্টিপাত ইত্যাদি। আমরা তোমাদের এই ২ এর উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা ৩, আমাদের দেশে নবান্ন উৎসব একটি কৃষিভিত্তিক উৎসব ব্যাখ্যা করো। চলো আমরা এই ৩ এর উত্তরটি দেখে নেই। ৩ এর উত্তরটি হচ্ছে, নতুন ধান ঘরে এলে কৃষকের মনে ও পরিবারে যে আনন্দের বন্যা বয়ে যায়, সেটারই প্রতিফলন হচ্ছে নবান্ন উৎসব। নতুন ধান বেনে করা হয় নতুন চাল। নতুন চালের পায়েস, পিঠা, পুলি তৈরি করতে থাকে বাড়িতে বাড়িতে। কৃষক পরিবারের সবাই পায় নতুন কাপড় ইত্যাদি। এই নবান্ন উৎসবটি মূলত কৃষিভিত্তিক। এ উৎসব কবে হবে তা নির্ভর করে কোন এলাকায় হচ্ছে, কোন ফসল তার উপর। বোরো ধানের ক্ষেত্রে বৈশাখে পালন করা হয়। এক্ষেত্রে নবান্ন উৎসব আর নববর্ষের আমেজ মিলেমিশে যায়। যদি আমন ধান হয় তবে তা শারদীয় উৎসবের সাথে মিলে যায়। এজন্য বলা হয় নবান্ন উৎসব একটি কৃষিভিত্তিক উৎসব। আমরা তোমাদের এই ৩ উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা ৪, পরিবার ও সমাজ গঠনে কৃষির ভূমিকা ব্যাখ্যা করো। চলো আমরা এই ৪ এর উত্তরটি দেখে নেই। ৪ এর উত্তরটি হচ্ছে, কৃষিকে কেন্দ্র করেই আমাদের পরিবারে সূচনা হয়েছিল। আদিম যুগে মানুষ পশু-পাখি শিকার করে অথবা গাছের ফলমূল আহরণ করে খাদ্য সংগ্রহ করত। বনের হিংস্র পশু-পাখির আক্রমণ থেকে বাঁচার জন্য সে সময় মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করত। নারীরা প্রথম আবিষ্কার করলো যে বীজ থেকে নতুন চারা হয় এবং সেটি একই রকমের ফল দেয়। একে একে তারা আবিষ্কার করে পশু-পাখির মাংস ও গাছের ফল সিদ্ধ করে সুস্বাদু খাবার তৈরির পদ্ধতি। তখন উৎপাদন ব্যবস্থার কেন্দ্র হয়ে পড়ল নারী। আর একজন কৃষাণী তার পছন্দমতো পুরুষ সঙ্গীকে নিয়ে শুরু করে সংসার। আর এভাবে সমাজের ক্ষুদ্র একক পরিবারের সূচনা হয়। মানুষ গুহায় থাকা বাদ দিয়ে শুরু করলো ঘরবাড়ি তৈরি। এভাবে কিছু পরিবারের ঘরবাড়ি মিলে গ্রামের পতন হয়। মানুষ অন্যের চাইতে দক্ষতার পরিচয় দেওয়ায় শ্রম বিভাজন হলো। তারা নিজেদের প্রয়োজনীয় জিনিস তৈরি করতে থাকলো। আর এভাবে সবাইকে নিয়ে গঠিত হলো সমাজ। আমরা তোমাদের এই ৪ উত্তরটি দেখে নিলাম। তারপর দেখবো আমরা ৫, খাদ্য হিসেবে
প্রাণীজ উৎপাদনের গুরুত্ব উদাহরণ সহ আলোচনা করো। চলো আমরা এই ৫ নং রচনামূলক প্রশ্নের উত্তরটি দেখে নেই। ৫ নং এর উত্তরটি হচ্ছে, মানুষের খাদ্য হিসেবে শুধু শর্করাই যথেষ্ট নয়, দৈহিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত পরিমাণ আমিষের প্রয়োজন রয়েছে। আর এই আমিষের চাহিদা পূরণে প্রাণীজ উৎপাদনের গুরুত্ব রয়েছে। নিম্নে বিভিন্ন প্রাণীজ উৎপাদনের গুরুত্ব আলোচনা করা হলো। মাছ। বাংলাদেশ নদী, খাল, বিল, হাওর-বাওরের দেশ বলে প্রাকৃতিকভাবেই এদেশে মিঠা পানির মাছের সহজলভ্যতা রয়েছে। তাই হয়তো বাঙালি খাদ্য তালিকায় মাছ একটি প্রিয় বস্তু এবং দেহের প্রয়োজনীয় আমিষের বিরাট অংশ। এই মাছ দিয়েই পূরণ হয় বলেই বাঙালি মাছে ভাতে বাঙালি হিসেবে পরিচিত। চাষযোগ্য মাছের তালিকায় রয়েছে রুই, কাতলা, মৃগল, পাবদা, কই, মাগুর ইত্যাদি। মুরগি ও ডিম বর্ধিত জনসংখ্যার আমিষের চাহিদা পূরণের জন্য শুধু মাছ যথেষ্ট নয়, আবার দেশি মুরগিও সুস্বাদু কিন্তু ডিম কম দেয়। তাই খামারের মাংস ও ডিম উৎপাদনের জন্য পৃথক জাত ব্যবহার করা হয়। হাঁস ও হাঁসের ডিম, মাংস ও ডিমের চাহিদা পূরণের জন্য পুকুর ও ডুবায় হাঁস চাষ জনপ্রিয়। নানা জাতের হাঁসের মধ্যে খাকি ক্যাম্বেল ডিম উৎপাদনের জন্য জনপ্রিয়। অন্যান্য পাখি বর্তমানে কোয়েল ও কবুতরের ডিম উৎপাদনে কৃষকের নজর কেড়েছে। ছাগল দুধ ও মাংস, চামড়া পাওয়া যায় বলে ছাগল বেশ জনপ্রিয়। তবে ব্ল্যাক বেঙ্গল জাতটি সবচেয়ে জনপ্রিয় কারণ এর মাংস খুব সুস্বাদু। ভেড়া মাংস প্রোটিনের অভাব মেটায় বলে বাণিজ্যিকভাবে এটি চাষ করা হয়। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই রচনামূলক প্রশ্নের ৫টি সমাধান আমরা দেখে নিলাম। আগামী ক্লাসে দেখব পৃষ্ঠা ১৪। এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব।